মাস আগে বস্তা ফলালি পরে আমাদের নদী ভাঙতো না, যখন ভাঙে যায় তখন করে দাবা খাবা করে হাফ বস্তা করে ভরে ভরে দিয়ে চলে যায়, তখন আর বস্তা ফলাই না, নাম করে যে আমরা বস্তা ফলাচ্ছি। দেখেন আমাদের এখন মুখে কথাই আসতেছে না, আমরা কিভাবে এখন বাঁচবো, আমাদের পেটে খাবার নাই, ঘাটে কামাই নাই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চল, বাড়ি ঘর নিয়ে টানাটানি করবো না পেটের খাবার গুছাবো। এখন আমাদের এখন যে আমরা গরিব মানুষ অসহায় লোক যে আমরা ভাঙিয়ে দিতেছি, আমাদের দিকে খেয়াল করতেন সরকার। আমরা ভাঙি কখন যাবো সেই চিন্তা ভাবনা করতেছিলাম যে আমাদের খুবই অসহায়, আমরা তার কোনো জায়গা পাইতেছি না, কেউ জায়গা দিতেছে না। আমাদের এই নদী শাসন করে দিলে আমরা খুশি, আমরা নদীর কাছে নছি, আমাদের মানে অবস্থা কাহিনী, আমাদের এনে জায়গা বাসা নাই, আমাদের টাকা পয়সা নাই, কিভাবে আমরা চলতেছি খাইতেছি, পেটে ভাত নাই, পণ্যে কাকুন নাই। সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের বস্তা ফেলাকে আমাদের থাকার মতন তৌফিক করে দেখ, আর কি আমাদের আর কোনো কিছু চাইনি। আমার জানা মতে যে এই 2020 সালে এই ভাঙন কবলিত এলাকা মানুষের জন্য একটি প্রকল্প করা হয়েছিল, কিন্তু সেটি শেষ হওয়ার কথা ছিল, এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের ডিসেম্বর মাসে। আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা যদি ওই সময় করা যেত, তাহলে এই এলাকার মানুষের, এই ফেরিঘাট এলাকার মানুষের, এই যারা ছিন্নমূল মানুষ, যারা ভাঙন কবলিত মানুষ, তাদের কিন্তু এত ইচ্ছা করলেই ব্লক তৈরি করে এমার্জেন্সি কাজ করার সময় কখনো এমার্জেন্সি কাজ করতে গেলে যেটা হয়, বালুর বস্তা ফেলে আর এমার্জেন্সি ঠেকানোর দরকার হয়। এটি ইমিডিয়েট আগামীকাল থেকে করা উচিত বলে বিশ্বাস করি, যাতে গ্রামবাসী আশ্বস্ত হয়, তাদের মনের মধ্যে ভয় যে একটা আতঙ্ক আছে, এই আতঙ্ক থেকে তারা নদীর পাড়ে যারা একদম বসবাস করতেছে, বিশেষ করে 6-7-এর মাঝে যারা বসবাস করতেছে, তারা এই যাতে তারা এটা থেকে অন্তত দুশ্চিন্তা থেকে অন্তত কিছুটা হয়তো তাদের লাঘব হবে বলে বিশ্বাস করি। মাননীয় এমপি মহোদয় এসেছিলেন, উনি বলে গেছেন, উনি বিআইডব্লিউটিএর এক্সচেঞ্জ উইথ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছেন, তারা আশ্বস্ত করেছেন 2 দিনের মধ্যেই তারা নদী শাসনের বা ঘাট রক্ষার জন্য তারা কাজ শুরু করবে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকাটি একটি ভাঙন কবলিত এলাকা এবং এই 4টি ফেরিঘাট বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়ারগণ বালির বস্তা ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সচল রেখেছেন, ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে যেহেতু এই এলাকাটি ভাঙন কবলিত, জনস্বার্থে এবং এরকম একটি ব্যস্ত ফেরিঘাট সচল রাখার স্বার্থে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। গোয়ালন্দবাসীর যে একটা প্রাণের দাবি যে এই দৌলতদিয়া ঘাটটাকে আধুনিকায়ন করা এবং নদী শাসন করা, যার ফলে এই দৌলতদিয়ার আমাদের নদী ভাঙন রক্ষা করার যে তাদের দাবি, সেটি রক্ষা করার জন্য আমাদের বিআইডব্লিউটিএ থেকে বেশ কিছুদিন আগে একটি এটা আধুনিক একটি ঘাটকরণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে রয়েছে। খুব দ্রুত এখানে আমাদের নদী শাসন এবং ঘাটানুদ্রীকরণের যে কাজটি, সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করছি এবং এই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করে যাব যাতে এই ঘাটানুদ্রীকরণের কাজটা দ্রুত হয়।